এই সবুজ ঘেরা গ্রাম সত্যি খুবই বিরল। বড় বড় শহর আর উচ্চমানের সভ্যতা, যার সামনে আজকের এই গ্রাম প্রায় হারিয়ে যেতে বসেছে। নমস্কার সবাইকে, আমি ইপ্সিতা। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা খুব সুন্দর গ্রামের দৃশ্য। সেদিন বাবা মার সঙ্গে গেছিলাম একজন আত্মীয়র বাড়ি। সেখানে গিয়ে দেখি জমিতে পুরো ভরে ভরে ধনেপাতা গাছ, মটরশুঁটি গাছ, সর্ষে ফুল এবং আরো কত কিছু চাষ করা হচ্ছিল। কত ধনেপাতা গাছ, পুরো ধনেপাতা গাছ, পুরো কি শাক তুলছে, কি সুন্দর লাগছে। ওই দেখো, ওই দিকটা দেখো, ওই দিকটা কি ফুল হয়েছে হলুদ হলুদ। বাবার কাছে খুব বায়না করছিলাম, আমাকে মাঠটায় নিয়ে চলো, আমি দেখবো ওখানে কি কি গাছ আছে, কি কি চাষ করা হচ্ছে। সেদিন অবশ্য কেউ চাষ করছিল না, তাই গ্রামটা এবং মাঠটা একটু ঘুরে ঘুরে বাবার কাছ থেকে না খুব বায়না করছিলাম যে যাদের জমি তাদের থেকে পারমিশন নিয়ে একটা অন্তত ধনেপাতা গাছ আর মটরশুঁটি নেবো। কিন্তু বাবা তো খুব রাগ করছে, বাবা বলছে না, একদম না, ওদের চাষ করেছে তাই ওদের থেকে নেওয়া যাবে। যে দেখতে পাচ্ছ ওখানে কিছু মানুষকে, ওরা ওখান থেকে কিছু শাক নিচ্ছিল, তবে লুকিয়ে লুকিয়ে, যেটা একদমই করা উচিত নয়। তোমরা বলতে পারো যে আমার হাতে ধনেপাতা গাছ দেখা যাচ্ছে, আসলে এটা আমি চুরি করিনি। আমি যেতে গিয়ে আমার পায়ে লেগে ভেঙে গেছিল বলে একটা শুধু গাছের পাপড়ি সেটা আমি হাতে নিয়ে নিয়েছিলাম। আমরা এত সুন্দর একটা দিনে এসেছিলাম যেদিন এখানে মেলা হচ্ছিল। অনেকটা জায়গা জুড়ে এখানে মেলা হয় এবং কি কি না ছিল মেলাতে। ওখানে গ্রামের যত কিছু ওরা বানায়, নিজের হাতে পপকর্ন বানাচ্ছে এবং সেই পপকর্ন গুলো গুড় দিয়ে বানাচ্ছে, এটা আমি প্রথমবার দেখলাম। মশলা পপকর্ন তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু গুড়ের পপকর্নটা সেদিন ট্রাই করেছিলাম, কি সুন্দর বানাচ্ছে, যেন একদম নতুন কোনো জায়গায় চলে এসেছে। একদম চোখের সামনে থেকে সবকিছু বানানো দেখছিলাম এবং আরো অনেকের একদম সামনে বসে বেতের ঝুড়ি বানিয়ে দিচ্ছিল, আরো কত কিছু একদম লাইভ করে তারপর তারা বিক্রি করছিল। কেমন বলো, ওই তো মনে হলো কেমন মজা হলো। হ্যাঁ দাদা, হ্যাঁ দিদি ভাই, বেলা আর এই যে শিব মন্দিরটা দেখছো, এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব ঠাকুরের মূর্তি। আর এই মন্দিরটা ছাড়াও আরো দুটো মন্দির ছিল যেখানে শিব ঠাকুরের এরকম ভাবে মূর্তি স্থাপন করা আছে। আর এই মাঠটায় যে আমি যে কতক্ষণ ছিলাম, বিশ্বাস করো, এত স্নিগ্ধ, এত শান্ত পরিবেশ খুব কম দেখা যায়। এই যে পুকুরটা, এখানে ভিন্ন ভিন্ন অনেক মাছ ছিল, সেগুলো অবশ্য আমি ক্যামেরায় বন্দি করতে পারিনি, তবে পুকুরের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। আর ওই যে দূরে ওখান থেকে ট্রেন যায়, এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় ট্রেনটা। এই যাচ্ছে, কিছু করবে না। আমাদের বাড়ি এদিকেও পুকুর আছে, তবে এত পরিষ্কার জল তো একদম। এই গ্রামটাতেও কিন্তু সবার বাড়ি বাড়িতে কল আছে এবং সুন্দরভাবে জলের ব্যবস্থা আছে, তবুও দেখো এরা পুকুরটাকে কত সুন্দরভাবে যত্ন করে রেখেছে। একটু